আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব একটা গাভী বাচ্চা দেওয়ার সময় কি কি সিনড্রোম দেখা যায় এবং কি কি প্রবলেম আমরা ফেস করে থাকি। আসলে সেটা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমার এই গাভীটা আজকে বাচ্চা দেওয়ার সিনড্রোম দেখা দিছে, মানে গাভীটার পানি বাতাসি ফেটে গেছে অলরেডি। গাভীটাকে এখন আমাদের যেটা করতে হবে, গাভীটাকে খামার থেকে এখন বাইরে ফাঁকা স্থানে রাখতে হবে, কারণ খামারে যে আরও অনেক গরু আছে সেখানে ডেলিভারি করাতে বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে পারি। কারণ এই খামারে যখন আমি একাই যদি না পারি তখন আরও দু একজন লোক ডাকতে হতে পারে, তখন সবগুলা গরু একটা ভয় বা আতঙ্কের মধ্যে থাকবে। এই জন্য আগে আমি বাছুরগুলোকে খামার থেকে বাইরে বের করতেছি, কারণ বাছুরগুলো সবসময় ভয় পায়। আমি এর আগেও যখন ডেলিভারি করছি তখন এই প্রবলেমগুলো ফেস করছি, এই জন্য ওগুলো আগে থেকে পদক্ষেপ নিয়ে রাখতেছি। বাছুরগুলোকে খামার থেকে এখন বের করলাম, কারণ এই বাছুরগুলা যদি ভয় পায় তখন হঠাৎ করে আমি গরু ডেলিভারি করব না বাছুরগুলোকে সামলাবো। আর এই গরুগুলো এতটাই মানে ভয় পায় যে অল্পতেই এরা মনে করেন যে আতঙ্কের মধ্যে পড়ে যায়। আর দেখেন আমি বাছুরগুলোকে বাইরে বের করছি, কীরকম লাফালাফি শুরু করে দিয়েছে, মনে হয় কতদিন পরে বাইরে বের হয়েছে। আসলে এটা সত্য, বাচ্চা দেওয়ার পরে এরা দুই একবার ছাড়া বাইরে বের হতে পারে নাই। জাস্ট বাচ্চা দেওয়ার মানে যখন বাছুর ছোটো ছিল তখন 2-4 দিন এরা বাইরে ঘোরাঘুরি করছে, তারপরে এখন খামারেই এদের সব কিছু। যাই হোক, আপনারা যখন গরু বাচ্চা দিবে অবশ্যই এরকম খামার থেকে বাছুর, ছোটো বাছুর এবং অন্য বড় গরু যদি থাকে, খামারের স্পেস যদি কম থাকে তাহলে সেগুলো আপনারা চাপায় রাখবেন, ভালোভাবে একটা স্পেস করে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন গরু বা যে বড় গাভী বাচ্চা দিবে সেটাকে একটা ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার, কারণ সেখানে নিয়ে গেলে সবথেকে বেশি ভালো হয়। কারণ বাচ্চা দেওয়ার সময় অনেক রকমের প্রবলেম ফেস করতে হতে পারে, কারণ বাচ্চা যে খুব সহজেই দিবে এটা না। অনেক সময় দেখা গেছে বাচ্চা দেওয়ার সময় বাচ্চার হাত পা মানে পা আসে না বা মাথা আসে না বা পিছনে পা দুটো আগে আসে, তখন অনেক রকমের প্রবলেম আমরা ফেস করতে পারি। আর সবসময় আপনারা যদি মানে নিজের ডেলিভারি নিজে করানো সম্ভব, যদি আপনাদের মনোবল শক্তি ঠিক থাকে, কারণ ওই সময়টা কিন্তু একটা অনেকে আতঙ্কের মধ্যে থাকে, পারে না ঠিকমতো ডেলিভারি করাতে, ডাক্তারের জন্য ওয়েট করে। আসলে ডাক্তার তো সঠিক সময় আসে না, অনেক লেটে আসে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য নিজেরাই সবসময় চেষ্টা করবেন নিজের ডেলিভারি করানোর জন্য, কারণ এতে করে সবথেকে বেশি ভালো হয়। আর ডেলিভারি যদি একটা ডাক্তার করায়, ডাক্তার এখন আসলে একটা কষাই হয়ে গেছে। এরা যখন একটা ডেলিভারি করে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে যায়। আমি দেখছি আমাদের এলাকায় 3000 টাকার নিচে যায় না, 2000 টাকার নিচে যায় না। এরা একটা আবদার করে থাকে যে 2000 টাকা দিতে হবে, 3000 টাকা দিতে হবে। এটা আসলে একটা ওদেরও যে কী ব্যাপার আমি বুঝি না, কারণ একটা মানুষের মানে খুশির মুহূর্তে এরা সবসময় এরকম প্রবলেমগুলো করে থাকে আর কি। যাই হোক, এটা ওদের ব্যাপার। আপনারা চাইলে নিজের ট্রিটমেন্টটা নিজে করাতে পারেন, সবসময় নিজের ট্রিটমেন্ট নিজে করাবেন এবং ডেলিভারিটা নিজে করাবেন। এতে আপনাদের একটা সাহস জাগবে ভিতরে, আর একটা আপনি বিগ একটা কস্ট থেকে বাঁচবেন। কারণ এই ধীরে অল্প অল্প সিরিয়াস কেসগুলোতে যদি আপনারা ডাক্তার দেখেন একটা বিগ অ্যামাউন্ট আপনাদের একসময় হয়ে যাবে। যাই হোক, সেটা বড় কথা না। এখন গাভীটা বাচ্চা দেওয়ার জন্য আমরা মানে একটা ফাঁকা স্থানে রাখলাম। দেখি যদি কোনো মানে যদি শেষ হয় তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারবো যে পা আসলে আমরা ঠিকভাবে ধরবো, মানে পজিশন ঠিক থাকলে আমরা ডেলিভারি করাবো ইনশাল্লাহ। তবে এখন আমার তো দোকানে যাওয়ার সময় হয়ে গেছে। মূলত সকালবেলা আমি বাসায় 9টা পর্যন্ত থাকি, তারপরে দোকানে যাই। দোকানে আপনার 11টা পর্যন্ত ওখানে থাকার পরে আমি দুধ নিতে বাসায় আসি। আসলে সেই সময় আমি যদি হয় তাহলে সেই সময় আমি এসে ডেলিভারি করাতে পারবো। সেটা ফুল প্রসেস আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখেন আমার এই গাভীটা মনে করেন যে বাড়ির নিজের হাতে তৈরি একটা গাভী, এখানে কোনো কেনা নাই, কিছু নাই। এই গাভীটা মনে করেন যে আমি নিজেই ডেলিভারি করছি। আমার খামারে যতগুলো গরু আছে সবগুলো আমি মূলত নিজে ডেলিভারি করাই থাকি। দেখেন একটা গরু যখন বাড়ির গরু বাচ্চা দেয় কীরকম একটা মানে ভালো লাগা কাজ করে, আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। কারণ নিজের জিনিসের ব্যাপারটা আসলে অন্যরকম, কারণ এটার মধ্যে যে একটা সুখ আছে আর হালাল টাকার মধ্যে যে একটা সুখ আছে, আপনি বেহালালি টাকার মধ্যে সেরকম কোনো সুখ খুঁজে পাবেন না। কারণ দেখেন আমার বেনিফিট যাই আসুক, 2 টাকার বেনিফিট আসুক, কোনো সমস্যা নেই। একটা মনে করেন যে ভালো লাগা কাজ করে ভিতরে, এটা হলো সবথেকে বড় বিষয়। নিজের মধ্যে একটা অন্যরকম একটা ফিল হয় যে আমার খামারে আজকে একটা গরু বাচ্চা দিবে, মানে আলহামদুলিল্লাহ কি সেরকম একটা ব্যাপার আর কি। আমি এখন দোকান থেকে আসলাম, মূলত বাসা থেকে ফোন দিছে যে গরুটা বাচ্চা দিবে, চলে আসো। এই জন্য আমি মূলত দোকান থেকে আসলাম। আমার বাসায় মূলত আমি, আম্মু, আমার ওয়াইফ ছাড়া 3জন ছাড়া কেউ নেই। আমরা 3জনেই সবসময় সবগুলা কেস ম্যানেজ করে থাকি। হয়তো বা এটাতে কী হবে জানি না।
এখন আমি দেখবো যে গরুটার পায়ের পজিশনগুলো ঠিক আছে কি না। আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা এখানে যে একটা মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার স্যাপার কিছু নাই। আপনি জাস্ট হাত দিয়ে দেখবেন ভিতরে মাথার পজিশন প্লাস পায়ের পজিশন ঠিক আছে কিনা। আমি হাত দিয়ে দেখি ভিতরে পাটা একটু পলট খাইছে, ওটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এই ব্যাপারগুলো কোনো মানে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটা সাহস এবং মনোবল শক্তি, এটা হলো মূল বিষয়। নিজের ডেলিভারি করার পরে যে বাছুরটা হবে আলহামদুলিল্লাহ মনে করেন যে এটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আর কি। আর সব সময় আপনারা একটু সচেতন থাকবেন। গরু বাচ্চা যখন আপনারা এই যে পাগুলো ধরবেন অবশ্যই ভালোভাবে তেনা অথবা তুষ এই টাইপের মানে পিছলে না যায় এইভাবে আর কি ধরার চেষ্টা করবেন, কারণ সেই সময় শক্তি কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন না, কারণ ধরার কাছে অনেক ব্যাপার স্যাপার আছে। আর বেশি লং টাইম দেরি করার দরকার নেই, সবসময় চেষ্টা করবেন এরকম পজিশন ঠিক থাকলে যত দ্রুত সম্ভব ডেলিভারি করানোর, কারণ এতে বেশি লং টাইম থাকলে একটা রিস্ক হয়ে যায়, একটা সমস্যা হতে পারে। এই জন্য সবসময় যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন। আমি যখন পারতেছি না আমার চাচাকে ডাক দিলাম, চাচা আমি আমার চাচি আমরা তিনজনে মিলে আর কি আম্মু আমরা মিলে আর কি চেষ্টা করতেছি বের করার। বাছুরটা এত বড় ছিল যে আসলে বের করতে অনেক কষ্ট হইতেছিল, বাছুরটা অনেক বড়, এর জন্য খুব সমস্যা। যখন আমরা পারতেছি না পাশের বাসার একটা চাচাতো ভাই ওকে ডাকা হয়েছে, ও আসতেছে। আসলে এইসব বিষয়গুলো দিনে দিনে হওয়াটাই বেটার, কারণ রাতের বেলা মানুষ খুঁজে পাওয়া যায় না, অনেক সমস্যা। এই জন্য আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। সব সময় দিনের যে গরুগুলো বাচ্চা দেয় সেগুলোতে কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় না, খুব ইজিলি আমরা সব কিছু ম্যানেজ করতে পারি। যাই হোক, সবসময় আপনারা এই যখন একাই পারবেন না অবশ্যই 2-1জনকে ডাকবেন। ডাকার পরে আপনারা পায়ের পজিশন ঠিক মাথার পজিশন ঠিক থাকলে এভাবে টেনে বাছুর বের করতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ বাছুর মনে করেন পুরোপুরি বের হয়ে গেছে। বাছুরের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাছুর। আসলে বলে আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা সেই সময় একটা এক্সাইটেড এবং কতটা আমাদের হ্যাপি মুমেন্ট থাকে, আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না। বাচ্চা হওয়ার পর অবশ্যই বাচ্চার মাথায় একটু পানি দিয়ে দিবেন এবং নাকে মুখে যেন কোনো নেলপাল না লেগে থাকে এটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ ওটা নিতে থাকলে একটু নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। আর অবশ্যই বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটাকে মায়ের সামনে দিবেন, যেন বাচ্চাটাকে মা ভালোভাবে চেটে সব কিছু পরিষ্কার করতে পারে। এটা গাভী এবং বাচ্চার জন্য খুবই উপকারী। এটা আপনারা কখনোই নিজে হাতে মুছে দেওয়ার চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন মা যেন এটা মুছে মানে চেটে খেয়ে ফেলে। আর এই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। দেখেন আসলে এত যে মানে নিজে হাতে একটা জিনিস তৈরি করার পরে যখন সেটা থেকে একটা কিছু পাওয়া যায়, মানে যে এতটা ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি ইনশাল্লাহ খামার করে থাকেন বা করেন, আমি মনে করি অল্প দিয়ে শুরু করেন, একসময় আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেন। দেখেন আমার এই গাভীটা মনে করেন যে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, যে বার্ডের সমস্যা বলেন, গরুর প্রজনন ক্ষমতা বলেন, গরুর যে বিভিন্ন সমস্যা, কোনো সমস্যা নেই। দেখেন গাভী থেকে জাত উন্নয়ন করে ভালো কিছু নেওয়া সম্ভব। আমার এই গাভীটা থেকে বাছুরটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন, কিন্তু এটা মূলত একটা ষাঁড় বাচ্চা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে সে তাতে আমি খুব খুশি, কারণ আমি জানি না আমার ভবিষ্যতে কোনটার প্রয়োজন হতে পারে, সে ভালো জানে, সে যা দিছে তাতে আমি অনেক হ্যাপি। এটা একটা ষাঁড় বাছুর। যাই হোক সেটা বড় কথা না। আপনি এইভাবে গাভী থেকে ধীরে ধীরে আপনি জাত উন্নয়ন করে একসময় আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। একটা দুইটা দামুর দিয়ে আপনি খামারে পরিণত করতে পারেন, কারণ এটার জন্য আপনার শুধু জাস্ট ইচ্ছা শক্তি, ধৈর্য এবং মনোবল শক্তিটা খুবই ইম্পর্টেন্ট। একসময় আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। হতাশা হওয়ার কিছু নেই, মানুষের দেখে কখনোই নিজেকে তুচ্ছ ভাবার কিছু নেই। একসময় আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। দেখেন আজকে যে গাভীটা বাচ্চা দিল, এই গাভীটাও কিন্তু আমি নিজে হাতে একসময় ডেলিভারি করেছি, আজকে সে বাচ্চা দিল। এটা 3 নম্বর বাচ্চা কিন্তু এটা। আগে 2টা বাচ্চা আমি বিক্রি করে দিছি, কারণ অনেক সমস্যার মধ্যে ছিলাম আমি। আমার আব্বা মারা যাওয়ার পরে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক বাছুর গরু বা অনেক বিক্রি করে আব্বার ট্রিটমেন্ট করাইছি, প্লাস তারপরেও মারা যাওয়ার পরেও কিছু ট্রিটমেন্ট বিক্রি করা পড়ছে, কারণ আমাদের তো চলতে হবে। যাই হোক এইভাবে অনেক গরু বিক্রি করা পড়ছে। ইনশাল্লাহ দোয়া করবেন আগামীতে যেন আমি বাড়াইতে পারি। আর দেখেন আমার এই যে গরুর যে ওলানটা একদম কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। এর গাভীটার আগে দুধ হয়েছিল 15 লিটার প্লাস। ইনশাল্লাহ এবার আশা করি আরও দুধ ভালো হবে। আসলে ভালো জিনিস শুধু নিজে তৈরি করা ছাড়া অসম্ভব ব্যাপার। আপনি যদি কিনতে যান এরকম গরু কখনোই পাবেন না, কারণ যে বাজারে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না। মানুষের যে গরুটা সমস্যা, যে গরুটা বীজ কনসেপ্ট করে না, বার্ডের সমস্যা, তারপরে বিভিন্ন সমস্যা, এই গরুগুলাই কিন্তু বিক্রি করে, কারণ ভালো জিনিস কেউ কখনো বিক্রি করতে চায় না। আমি যদি আমার খামার থেকে কোনো গরু বা বাছুর বিক্রি করি যেটার কোয়ালিটি খারাপ, বেশি একটা ভালো না, সেটা কিন্তু বিক্রি করার চেষ্টা করব। এর জন্য আপনি চেষ্টা করবেন যে একটু মানে ভালো দেখে শুনে খামারে গিয়ে বা মানে মায়ের দুধের রেকর্ড দেখে গরু বাচ্চা কেনার, তাহলে দেখবেন একসময় আপনার সফলতা আসবেই ইনশাআল্লাহ।
আমি এখন এই গরুটাকে সেকতেছি। গরুর শাল দুধগুলো বের করে আমি বাছুরটাকে খাওয়াবো। এই শাল দুধ বাছুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করবেন সে যতগুলো খাইতে পারে খাওয়ানোর, কারণ এটার মধ্যে সব কিছুই আছে। এটা মনে করেন ওর একটা ভ্যাকসিন স্বরূপ। এটা দিলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ। এবং গরুটা মনে করেন যে সুস্থ থাকবে, ভালো থাকবে। সবসময় চেষ্টা করবেন বাছুরকে খাওয়ানোর। আমরা মূলত ফিডারের মাধ্যমে খাওয়াই থাকি, কারণ বাচ্চাটাকে যদি মায়ের পায়ের নিচে মানে ওখানে নিয়ে যাই, হঠাৎ করে সে পড়ে গিয়ে পায়ের নিচে ঢুকতে পারে। এই জন্য যতক্ষণ না সে নিজের পায়ে মানে শক্তভাবে দাঁড়াতে পারে ততক্ষণ আমি বাছুরকে মায়ের নিচে নিয়ে যাই না। এই জন্য আমি আগে ছেঁকে নিলাম, চারোটা ভালোভাবে ছেঁকে বাছুরকে যতটুকু খাওয়াবো, বাকিটা আমি দুধ সিলিংয়ে দিব। যাই হোক, আসলে আজকের মূল ভিডিওটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। সবসময় আপনারা চেষ্টা করবেন এইভাবে সব প্রসেসগুলো মেনে চলার, ইনশাল্লাহ দেখবেন একসময় ভালো কিছু হয়ে যাবে। আসলে ছোট থেকে বড় হওয়া যায় জীবনে, কোনো কিছু তুচ্ছ না। ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে একসময় বড় হওয়া যায়। আজকে যে আমার খামারটা এই পর্যায়ে আসছে, একদিন দুই দিনে কিন্তু আসে না। অবশ্যই ধীরে ধীরে তিলে তিলে আজকে আমরা এই পর্যায়ে আসছি ইনশাল্লাহ। আপনারা যদি শুরু করেন একসময় আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। 2-3টা দামুর দিয়ে যদি খামার শুরু করেন, দেখবেন 2-3 বছর সময় লাগবে, কিন্তু একসময় আপনি ভায়া টেনশনের কারণে একসময় আপনারা এরকম খামারি হতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় এভাবে এই প্রসেসে কাজগুলো করার চেষ্টা করবেন বাচ্চা দেওয়ার সময়, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আমি এই ভিডিওর মাধ্যমে একটা গরুর ডেলিভারি প্লাস কী কী পরিচর্যা করে থাকি সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা চাইলে এভাবে ফলো করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো। আর অবশ্যই আপনারা আপনাদের গরুর যখন বাচ্চা দিবে ওলানটা কিন্তু অনেক শক্ত থাকবে, দুধ আসবে না ঠিক মতো। অবশ্যই ওলানে প্রচুর পরিমাণ পানি দিবেন, বরফ দিয়ে ভালোভাবে ম্যাসেজ করবেন, প্লাস সরিষার তেল, কোরফুল এগুলো দিয়ে ভালোভাবে ওলানটা ম্যাসেজ করবেন। পানি প্রচুর পরিমাণ, কমসে কম আধা ঘন্টার নিচে পানি দিবেন না, এরকম পানি দিবেন। এবং কিছু মেডিসিন খাওয়াতে হবে। একটা হচ্ছে আপনি অ্যাভেলা-4 প্রতিদিন 10 গ্রাম করে, আর হচ্ছে ম্যাস্টিগার প্লাস অথবা নোম্যাস্টি আর কি ওই গ্রুপের যে কোনো মেডিসিন হাফ করে দিবেন, অর্ধেকটা সকালে অর্ধেকটা বিকালে, এইভাবে 3টা খাওয়াবেন ইনশাআল্লাহ। গরুর মানে দুধের যে উপরের খিরাটা আছে ওটা ভেঙে যাবে এবং দুধ আসবে, টেনশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। গরুর যেহেতু বাচ্চা দিছে, কোনো বার্ডের কোনো প্রবলেম নাই, ম্যাস্টাইটিস নাই, ইনশাআল্লাহ গরুর দুধ ঠিকভাবে আসবে। আর আমি মূলত এই যে বাচ্চা দেওয়ার পরে ফিডারের মাধ্যমে বাছুরকে দুধ খাওয়াই থাকি, কারণ বাছুরের মানে মায়ের কাছে গেলে একটা রিস্ক থাকে আর কি, যদি বাছুরটা মায়ের পায়ের নিচে পড়ে যায় এরকম একটা ভয় লাগে। আসলে এরকম আমাদের এলাকায় হয়েছিল আর কি, বাছুর পায়ের নিচে পড়ে মারা গেছে। এই জন্য বাছুর যতক্ষণ না সবল শক্তিশালী হচ্ছে ততক্ষণ আমি বাছুরকে মায়ের কাছে নিয়ে যাই না, কারণ মাগুলা হুটহাট করে ঘুরে এবং পায়ের তলে পড়ে যায় আর কি। এই জন্য শাল দুধ যতগুলো পারেন যে যতগুলো খাওয়াবেন, অবশ্যই সমস্যা নেই। আর শাল দুধ দিলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, বাছুরের কোনো রোগ হয় না সহজে। এটা একটা মানে ওর ভ্যাকসিন দেওয়ার মতো। অবশ্যই আপনারা এই শাল দুধ ঠিক মতো খাওয়াবেন, এতে করে বাছুরের স্বাস্থ্য ভালো থাকবে। বাছুর পরবর্তীতে পাতলা পায়খানা প্লাস দুর্বল হয়ে যাবে না, কোনো রোগ সহজে তাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামতে মানে ওটার মধ্যে সব দিয়ে রাখছে এই শাল দুধটার মাঝে। আমি বাছুরটাকে দুধ খাওয়ানোর পরে যেটুকু দুধ অবশিষ্ট থাকবে এই দুধটা সিলিংয়ে দিব, আমার অন্য গাভীর দুধগুলোর সাথে এই দুধটা নিয়ে যাব, দেখি কতটুকু দুধ হয়েছে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে যে আমি এতটা খুশি আসলে বলে বোঝাতে পারবো না। যখন গাভীরটা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তখন থেকে আমি খুব এক্সাইটেড, আমার গরুটা কখন বাচ্চা দিবে কখন দেবে। আমি দিনের মূল্যে 4-5 বার করে দেখি যে গরুটা বাচ্চা কখন দিবে। একটা মানে আসলে হালাল মানে ইনকামের প্রতি যে এতটা বরকত রহমত প্লাস এত ভালো লাগে কাজ করে আসলে বলে বোঝানো যাবে না। আমার এই যে গাভীটার দুধ এই যে প্রায় 5 লিটারের নিচে একটু কম হবে হয়তোবা। বাছুরকে 1 লিটার পরিমাণ খাওয়া হয়েছে, তার মানে 6 লিটারের মতো দুধ হয়েছে। এই গাভীটার আগে দুধ হয়তো মানে আগের বার বাচ্চা দিয়েছে তখন 15 লিটার করে দুধ হইতো। দোয়া করবেন ইনশাআল্লাহ এবারের জন্য ভালো দুধ হয়। আর আমার বাকি খামারের গরুগুলা হচ্ছে এগুলা, আলহামদুলিল্লাহ আমার গরুগুলা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এগুলো আমার বাড়ির নিজের তৈরি, এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই, কেনা নেই, মানে কোনো সমস্যা নেই আর কি। যা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে সব সময়, কারণ এগুলা থেকে আমি একসময় ঘুরে দাঁড়াবো, এটা আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস। কারণ আমি কষ্ট করতেছি, এর প্রতিদান আল্লাহ পাক আমাকে দিবেই। আর আমার যে বাছুরের কোয়ালিটিগুলো দেখছেন ইনশাআল্লাহ ধীরে ধীরে আমি জাত উন্নয়ন করে আরও কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। আমার যে বাছুরটা দেখছেন এটাও কিন্তু খুবই ভালো, এটা একটা সার বাচ্চা হয়েছে। আরও যে বাছুরগুলো এগুলো আমি নিয়মিত পরিচর্যা করে থাকি। আর আপনারা গাভী বাচ্চা দেওয়ার পরে যে ফুল পড়ে না, এর জন্য অবশ্যই আপনারা ইউটি ফুল খাওয়াতে পারেন বাচ্চা দেওয়ার আধা ঘন্টার মধ্যেই। আর হচ্ছে মূলত যদি এরকম ফুলের বোটা আসে 250 গ্রাম পরিমাণ একটা ইট আপনারা ওখানে ঝুলে দিবেন,
বেশি ওজন দেওয়ার দরকার নেই। 250 গ্রাম পরিমাণ ইট ঝুলাই দিলে ধীরে ধীরে এটা ভর পেয়ে ওটা খুব দ্রুত আর কি, আমরা যেভাবে ফুল আর কি ফেলাই এইভাবে কোনো মেডিসিন খাওয়াই না, তবে আপনারা খাওয়াতে পারেন ইউটনিক, একটা ভালো মানে ফুল পড়ার জন্য খুবই ভালো একটা মেডিসিন। আর যদি না খাওয়ান অবশ্যই এরকম যখন ফুলের বোটা আসবে 250 গ্রাম পরিমাণ একটা ইট ওখানে ঝুলাই দিবেন, ধীরে ধীরে ওটা মানে পড়ে যাবে আর কি। আর ফুল যদি না পড়ে তাও কোনো টেনশন নেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ এটা মেডিসিনের মাধ্যমে মানে ধীরে ধীরে পচে পড়ে যাবে, কিন্তু গরুর কোনো ক্ষতি হবে না। তবে এরকম হয়, সব কিছু আমরা ফেস করি, আমরা যেহেতু খামারি যত প্রবলেম আছে সব কিছু আমরা ফেস করে থাকি। যেটা হচ্ছে এই ফুলটা আমরা একটা কোনো জায়গায় গর্ত করে পুঁতে ফেলে রাখবো। যাই হোক, এই ছিল আমার আজকের মূল প্রতিবেদন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসলে আমি একটা ছোট মানুষ, মানে খুব বেশি একটা যে বড় মানুষ সেটাও না, ছোট্ট একটা মানুষ। আমি মূলত শখের বসে ইউটিউব চ্যানেলটা খুলছি এবং আমার ব্যক্তিগত চিত্রগুলো তুলে ধরার জন্য আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথাবার্তায় ভুল ভ্রান্তি হলেও হতে পারে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য আমার দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে। আপনারা সবাই ভালো কিছু করুন, জীবনে সবাই প্রতিষ্ঠিত হন, সবসময় এটা দোয়া থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।